তামিলনাড়ু ভ্রমণের আজকে আমার গন্তব্য কন্যাকুমারী। কথিত আছে যে কাশ্মীর আর কন্যাকুমারী না ঘুরলে ভারত ভ্রমণ সম্পূর্ণ হয় না। আর আজকে আমার এই বিশেষ পর্ব কন্যাকুমারী নিয়ে। দেখতে থাকুন এই পর্বে কন্যাকুমারীর সমস্ত দ্রষ্টব্য স্থান আর তার সম্পূর্ণ তথ্য। দেখুন কন্যাকুমারী। ঘড়িতে এখন বাজে ঠিক 4:45। এই নাগরকোয়েল স্টেশনে নামলাম। কালকে রাত্রের 11:20 মাদুরাই জংশন থেকে ট্রেনে উঠেছি কন্যাকুমারীর জন্য। এই ট্রেনটা ডাইরেক্ট কন্যাকুমারীকে যায় না। কন্যাকুমারীর আগে নাগরকোয়েল স্টেশনে নেমে এখান থেকে অটো বা বাস ধরে যেতে হবে। সেই নাগরকোয়েল স্টেশনেই নেমেছি এখন। গাড়ি 4:45 বাজে। এই স্টেশন দাঁড়িয়ে আছি, বাইরে যাব অটো বা বাস কিছু ধরে। এখান থেকে 20 কিলোমিটার দূরে কন্যাকুমারী যেতে হবে। ভীষণ সুন্দর স্টেশন, ফাঁকা একদম নিরিবিলি। চলি বাইরে গিয়ে আগে অটো বা কিছু দেখি। নাগরকোয়েল স্টেশন থেকে বাইরে অটো পেয়ে গেছি। অটো এখান থেকে কন্যাকুমারী 25 কিলোমিটার ডিস্টেন্স আছে। 500-600 যাবে। বাসও থাকে, কিন্তু বাস বেরিয়ে গেল, ভিড় ছিল বলে। তো এখন কন্যাকুমারীকে থেকেই যাচ্ছি আমি রাস্তায়। এখন বাজে ঠিক 5:05। সকালবেলা আজকে সানরাইজটা দেখে নেবো হোটেলে ঢুকে। ফার্স্ট আমাকে আগে হোটেলে ঢুকতে হবে, লাগেজ থেকে ছুটবো সানরাইজ দেখি। সানরাইজ বলছে 6টার সময়। অটো নিয়ে এখন আগে হোটেলে ঢুকবো। মাদুরাই থেকে রাত্রি 11:30টায় ট্রেন ধরে ভোর 4:45টার সময় নেমে পড়েছিলাম কন্যাকুমারিকা থেকে 20 কিলোমিটার আগের নাগরকোয়েল স্টেশনে। নাগরকোয়েল টাউন স্টেশন থেকে অটো ধরে প্রথমেই ছুটলাম আমার হোটেল অশোকা। একদম সানরাইজ পয়েন্টের ধারেই এই হোটেল। লাগেজ রেখেই ছুটলাম সানরাইজ পয়েন্টে। সানডে এই সানরাইজ পয়েন্টে তখন প্রচুর ভিড়, আর সূর্য ওঠা শুরু করে দিয়েছে। অসাধারণ এই সানরাইজ দেখে আমার শুরু হয়েছিল কন্যাকুমারিকার প্রথম দিন। দুর্দান্ত সানরাইজ সকালবেলা দেখতে পেয়ে মন ভরে উঠেছিল। কন্যাকুমারী যারা আসবেন ঘুরতে, তারা চেষ্টা করবেন এই সানরাইজ পয়েন্টের আশেপাশেই কোনো হোটেলে থাকার। এই চত্বরে বেশ কিছু ভালো হোটেল আছে, আর এই জায়গাটাও বেশ জমজমাট। সানরাইজ দেখলাম, ফ্যান্টাস্টিক, মন ভরে গেছে এই কন্যাকুমারীর সানরাইজ দেখে। সকালবেলা পৌঁছেই ছুটে এসেছি সানরাইজ দেখতে। দুর্দান্ত সানরাইজ। এই বিবেকানন্দ রকেট টিকিটের লাইন পড়ে গেছে, এখানে প্রচুর বড় লাইন। অনলাইনেও চেষ্টা করতে হবে, দেখে নিই আজকে, নাহলেও কালকে তো যাবই। দেখে নিই আজকে পুরো কন্যাকুমারী সাইট সিনটা করবো। 3টের সময় এখান থেকে বাস বলেছে 200 রুপিস পার হেড নিয়ে ঘোরায়, সেই পুরোটাই করব। দেখা যাক। এখন একটু হোটেলে গিয়ে ফ্রেশ হতে হবে। ঢুকেই ছুটে চলে এসেছিলাম এই সানরাইজ দেখতে। ভিড় কন্যাকুমারীতে, সানডে বলে বোধ হয় আজকে, কিন্তু খুব ভালো ভিড় আছে। দারুণ জায়গা, মন ভালো করে দেওয়া জায়গা এই কন্যাকুমারী। সকালবেলা এখন ফ্রেশ হবো, হয়ে তারপর বেরিয়ে পড়বো কন্যাকুমারী। এই আমার হোটেল অশোকা, ভালো হোটেল, একদম বিচের সামনেই। এখান থেকে মাত্র 250-300 মিটার দূরে বিবেকানন্দ রক যাওয়ার সেই টিকিট এন্ট্রি পয়েন্ট। ও একদম ছাদ থেকে, টপ থেকে পুরোটা দেখা যাচ্ছে। আমি দেখাবো, আমি বিকেলবেলা সন্ধ্যাবেলা যাবো। এখন আমি বেরোচ্ছি লোকাল সাইট সিন। 200 রুপিস পার হেড নিয়ে বাসে করে পুরোটা ঘুরিয়ে দেয়, ভালো সিস্টেম। এইমাত্র উল্টো দিকে খাবার দোকানগুলোও ভালো। এখানে সব খাওয়া দাওয়া লাঞ্চ করে আমি এখন বেরোবো ওই গাড়ি করে। আর সকালবেলা একটা দুর্দান্ত সানরাইজ দেখেছি, এবং বিকেলে সানসেট পয়েন্টেও যাব এই। আর কালকে যাব বিবেকানন্দ রক ঘুরতে। দেখতে থাকুন কন্যাকুমারী, সঞ্জয় ব্যানার্জি, সাফার ইন্ডিয়া। আর হ্যাঁ, যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেল সাবস্ক্রাইব করুন প্লিজ। উৎসাহ পাবো, কাজ করতে আরও ভালো লাগে। এই সামনেই বিচ, সামনেই সানরাইজ ভিউ পয়েন্ট। পুরোটা সকালে ঘুরেছি, দেখাবো আমি পরে। এখন যাব সাইট সিনে লোকাল। কন্যাকুমারীতে সানরাইজ দেখে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম
কন্যাকুমারী লোকাল সাইট সিইংয়ের উদ্দেশ্যে। এখন এসে পৌঁছালাম কন্যাকুমারী ফার্স্ট স্পট, এই বালাজি মন্দির। এখান থেকে আমাদের আজকের সাইট সিইংটা শুরু হচ্ছে। বালাজি টেম্পল, আর বিউটিফুল পরিবেশ, পাশে গান বাজছে, সামনেই সমুদ্র দেখাবো, ইন্ডিয়ান ওশান। এখানে কন্যাকুমারীতে 3টে ওশানের মিল আছে, এক জায়গায় মিলিত হয়েছে, ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল আর আরব সাগর, পুরোটাই দেখাবো এই মুহূর্তে। সেই বালাজি টেম্পলের সামনে আমি যাই, আগে ভেতরে দেখাই। কন্যাকুমারীর অন্যতম দ্রষ্টব্যস্থান অবশ্যই বিবেকানন্দ রক। বোটে চড়ে বিবেকানন্দ রক যাওয়ার অভিজ্ঞতা দুর্দান্ত, যেটা আমি আগামী পর্বে দেখাবো। আজকে সানডে হওয়াতে আমি প্রথমেই ভিড় এড়াতে বেরিয়ে পড়েছিলাম লোকাল সাইট সিইংয়ের উদ্দেশ্যে, আর বিবেকানন্দ রক রেখেছিলাম পরের দিনের জন্য। আর এই লোকাল সাইট সিইংয়ে বেরিয়ে প্রথমেই পৌঁছে গেছিলাম বালাজি টেম্পল। মুগ্ধ করে দেওয়ার মতো পরিবেশ আর মন্দিরের স্থাপত্য ছিল দেখবার মতো। এই বালাজি টেম্পল শহর থেকে খুব কাছেই এবং অসাধারণ একটা সুন্দর জায়গা। আর এই ওপরের মন্দিরের চারপাশ থেকে চারিদিকের 360 ডিগ্রি সমুদ্র আর প্রাকৃতিক পরিবেশের ভিউ অনবদ্য। যারা কন্যাকুমারী একা আসবেন তারা চেষ্টা করবেন 2 দিনের প্রোগ্রাম নিয়ে আসার। একদিন অবশ্যই বিবেকানন্দ রক, আর একদিন ঘুরে দেখুন এই লোকাল সাইট সিইং। আর লোকাল সাইট সিইং করার জন্য প্রত্যেকটা হোটেল থেকেই বাসের সাথে কন্ডাক্টেড ট্যুর আছে, এবং সেক্ষেত্রে বাসে পার হেড নেয় 200 টাকা। অটো বা গাড়িতে গেলে 3000 থেকে 3500 টাকা, আর অটোতে অবশ্যই 2000-2500 টাকা নিয়ে নেবে। দুর্দান্ত একটা জায়গা বালাজি টেম্পলে। আমি ঢুকছি এখন, এই সামনেই বালাজি টেম্পলের সামনেই দাঁড়িয়ে আমি ঢুকছি। এই সিঁড়ি দিয়ে উঠছি, এই ওপরে মন্দির, এক ক্লাস জায়গা। সামনে সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে, উল্টো দিকে বিবেকানন্দ রক পরিষ্কার দেখা যাচ্ছে। এই এখন ঢুকছি, দেখাই আপনাদের এই মন্দির, সমুদ্রের ধারে এই বালাজি টেম্পল। কন্যাকুমারী সাইট সিইংয়ের আমার প্রথম দ্রষ্টব্যস্থান ছিল এই বালাজি টেম্পল। আর এই প্রথম দর্শনেই অসম্ভব সুন্দর লাগলো কন্যাকুমারীর চারিদিকের ভিউ। এই একমাত্র কন্যাকুমারীকেই সেই জায়গা যেখানে ইন্ডিয়ান ওশানে মিলিত হয়েছে আরব সাগর আর বঙ্গোপসাগর। দেখা যায় এই 2 সাগরের মিলনস্থল আর ইন্ডিয়ান ওশান। অসাধারণ এই জায়গা দর্শন করে বেরিয়ে পড়লাম আমার দ্বিতীয় গন্তব্যস্থান সিদ্ধি সাইবাবার মন্দির দর্শনে। আর রাস্তার দুধারের ভিউ দেখবার মতো। নারকেল গাছের চারিদিকের শোভার মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে চলল আমার দ্বিতীয় গন্তব্যস্থল সিদ্ধি সাইবাবা মন্দিরের উদ্দেশ্যে। সেকেন্ড স্পট এলাম বালাজি টেম্পল করে সিদ্ধি সাইবাবা টেম্পল। বিউটিফুল রাস্তা দিয়ে এলাম। এই কন্যাকুমারী অ্যাকচুয়ালি কেরলের বর্ডার, যার জন্য চারিদিকে নারকেল গাছ, রাস্তা অসম্ভব সুন্দর একটা রাস্তা দিয়ে, আর পেছনে টিলা পাহাড় আর এই বিউটিফুল পরিবেশ। এই ট্যুরটা কিন্তু খারাপ না। 200 টাকা পার হেড নিয়ে বাসে করে আমরা যারা সোলো ট্রিপ আসি বা 2-1 জন আসি তারা এটা কিন্তু করতে পারেন না। গাড়ি ছাড়া, গাড়িতে প্রচুর খরচা, 3-3.5 টাকা নিয়ে নেয়। সেক্ষেত্রে বাসে করে একদম কন্ডাক্টেড ট্যুরটা পুরো কন্যাকুমারীকে ঘুরিয়ে লাস্টে সানসেট পয়েন্ট নিয়ে যাবে। সানসেট পয়েন্ট দেখিয়ে তারপরে ফেরত আনবে। এখন আমাদের সেকেন্ড স্পট এই সাইবাবার মন্দির। দেখবার মতো সুন্দর এই সিদ্ধি সাইবাবার মন্দির। সাদা ধপধপে এই মন্দিরের ভেতরে সাইবাবার মূর্তি আর তার চারপাশের কারুকার্য অসাধারণ। তাই কন্যাকুমারীতে এলে আপনি লোকাল সাইট সিইংয়ে বেরিয়ে অবশ্যই আসবেন এই সিদ্ধি সাইবাবা দর্শনে। কন্যাকুমারী এই লোকাল সাইট সিইংয়ে যখন আপনি বেরোবেন, চেষ্টা করবেন এটা সেকেন্ড হাফে বেরোনোর। তার সবথেকে বড় কারণ আপনার শেষ গন্তব্যস্থল ভারত মাতার মন্দির, আর অসাধারণ সেই ভারত মাতার মন্দির সন্ধেবেলায় অপূর্ব। তাই চেষ্টা করবেন সেকেন্ড হাফে বেরোতে। আর এই সাইট সিইংয়ের প্রথমেই আপনাকে বালাজি টেম্পল ঘুরে নিয়ে আসবে সিদ্ধি সাইবাবার মন্দির। অসম্ভব সুন্দর এই সিদ্ধি সাইবাবার মন্দির দেখে আপনি চলবেন পরের গন্তব্যস্থল
ব্রহ্মা বিষ্ণু মন্দিরের উদ্দেশ্যে। আর রাস্তার দুধারের অসাধারণ ভিউ, মুগ্ধ হয়ে যাবেন দেখতে দেখতে যেতে। এই সবুজ প্রকৃতি আর চারদিকে নারকেল গাছের সারি সারি নারকেল গাছ অসাধারণ সুন্দর। কন্যাকুমারী সাইট সিংয়ের তৃতীয় দ্রষ্টব্য স্থান ছিল এই বিষ্ণু টেম্পল আর তার সামনে এই ব্রহ্মকুণ্ড। দারুণ সুন্দর এই মন্দিরের পরিবেশ, আর ভীষণ ভালো লাগবে এই মন্দিরের ভেতরের স্থাপত্য দেখতে। যদিও মন্দিরের ভেতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ একেবারে নিষিদ্ধ। ভেতরের ছবি তোলা না গেলেও বাইরে থেকে আমি দেখাচ্ছি এই মন্দির আর সেই ব্রহ্মকুণ্ডের অসম্ভব সুন্দর এক পরিবেশ। কন্যাকুমারীর লোকাল সাইট সিংয়ের এই বাসে করে যাত্রা কিন্তু দারুণ লেগেছিল। তার কারণ অনেক লোক মিলে এই ট্যুরটা যখন হয় তখন কিন্তু দারুণ সুন্দর লাগে। তাই চেষ্টা করবেন হোটেল থেকে এই কন্ডাক্টেড ট্যুরটা করে নেওয়ার, তাতে দারুণ লাগবে। এবার এখন এসে পৌঁছালাম সাই বাবার মন্দির থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর টেম্পল। এই ব্রহ্মা বিষ্ণু টেম্পল দারুণ সুন্দর, বিউটিফুল মন্দির, কিন্তু ফিতেওয়ালা জুতো পরে আসবেন না। এত মন্দির ঢুকতে হয়, এই জুতো খোলা ফিতে বাঁধা কিন্তু বহুত সমস্যা। সবসময় চটি টাইপের কিছু বা গলানো শু, এই মানে এই ফিতে লেস দেওয়া জুতো পরলে কিন্তু মহা সমস্যা হয়, বারবার খোলার আটকানো। বহুত ভুল করেছি আমিও, করে এসে। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। কন্যাকুমারী ইনসেলফ যে রাস্তা দিয়ে আমরা আসছি সেই রাস্তাটা ভীষণ সুন্দর। দুধারে নারকেল গাছের সারি সারি নারকেল গাছ, আর তার মধ্যে আশেপাশের রোড এত সুন্দর। কন্যাকুমারী খুব ক্লোজ টু কেরল, যার জন্য এখানে একটা কেরল টাইপের ছোঁয়াও আছে। চারিদিকে নারকেল গাছ এবং নারকেল গাছের সারি সারি নারকেল গাছের বাগান, বিউটিফুল। সামনে একটা বিশাল কুণ্ড, ব্রহ্মা বিষ্ণু মন্দিরের সামনে। এই কুণ্ডর সামনে আমি দাঁড়িয়ে আছি, জায়গা অসাধারণ। নেক্সট পয়েন্ট আমাদের সম্ভবত রাম টেম্পল, তারপর সানসেট পয়েন্ট। বিষ্ণু টেম্পল দেখে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সানসেটের উদ্দেশ্যে, কারণ ততক্ষণে সানসেটের সময় হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত সানসেটটা আমরা ভালো দেখতে পাইনি, আকাশ মেঘলা থাকায়। তবুও যা দেখেছি সেটাও সুন্দর। এসে দাঁড়িয়েছি আমরা এই সানসেট পয়েন্টে। সানসেটটা খুব একটা ভালো হলো না, একটু মেঘলা হয়েছিল বলে। তবুও যতটুকু দেখেছি সেটাও দুর্দান্ত। এখানে যদি একটু ফুল সানসেটটা দেখা যেত, এটা কিন্তু এ ক্লাস হতো। কালকে আরেকবার ট্রাই করবো, আমি কাল আছি, কাল ট্রাই করবো, বিউটিফুল লাগবে। এই সানসেট হয়ে গেল, কিন্তু আকাশ একটু মেঘলা হয়ে গেছে, যার জন্য এই লাল আভাটা পাওয়া যাচ্ছে, কিন্তু পুরো ক্লিয়ার এলো না। এ ক্লাস দেখেছি সানরাইজ, সানসেটটাও দেখবো, দেখি কালকে যদি কপালে থাকে। কিন্তু অসাধারণ, এই পরিবেশটাই দুর্দান্ত, ফ্যান্টাস্টিক জায়গা। এই যেখানে দাঁড়িয়ে আছি আমি, এটা হচ্ছে সানসেট পয়েন্ট কন্যাকুমারীকার। কালকে আমরা যাবো, আমি কালকে বিবেকানন্দ রকে। এখন একটু সানসেট পয়েন্টের এই রাস্তাটা দিয়ে যাই, সামনেটা ক্লাস জায়গা, বিউটিফুল লাগছে এই জায়গাটা। একটু যাই সামনে, তারপরে সানসেটটা খুব বিরাট কিছু দেখলাম না ঠিকই, কিন্তু তাও যেটা দেখেছি আকাশের যেটাও দুর্দান্ত। আকাশ মেঘলা থাকায় সানসেটটা খুব ভালো দেখা যায়নি। তবুও এই সানসেট পয়েন্টের এখানে বিচ আর তার চারপাশের মনোরম পরিবেশ দারুণ লাগছিল। সূর্যাস্ত পুরো না দেখা গেলেও আকাশে সেই লাল আভা আর সূর্যাস্তের শেষ কিরণ দারুণ সুন্দর। আর এই সেই বিচ যেখানে আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর একসাথে দেখা যায়। বিবেকানন্দ রক থেকেও ভীষণ সুন্দর দেখা যায়। তবুও এই রক বিচ, কন্যাকুমারীর অন্যতম প্রধান রক বিচ এটাই। এই রক বিচ থেকেও কিন্তু ভীষণ সুন্দর দেখা যায়। ডান দিকে আরব সাগর, বাদিকে বঙ্গোপসাগর, আর সামনে ইন্ডিয়ান ওশান। আর এই শেষ সূর্যাস্তের সময়, দিনের শেষে সূর্যাস্তের সময় এই বিচ কিন্তু অসাধারণ। বিকেলের দিকে এই বিচে এসে বেশ কিছুক্ষণ সময় আপনি কাটিয়ে দিতে পারেন, কারণ এই বিচ কিন্তু কন্যাকুমারীর অন্যতম সুন্দর বিচ,
আর এখানে বেশ কিছু বসার জায়গা, খাওয়া দাওয়ার জায়গা, ঘোরার জায়গা আছে। ও বিউটিফুল। সামনে এইটা হচ্ছে ইন্ডিয়ান ওশান, এই পার্টটা হচ্ছে আরব সাগর, আরবিয়ান সি, আর একদম দূরে বে অফ বেঙ্গল, যেটা বিবেকানন্দ রক থেকে খুব ভালো দেখা যায়। তিনটের এক জায়গায় মিলন, দেখবো। বিউটিফুল বিউটিফুল ক্লাস, মন ভরে গেছে আজকে সকাল সন্ধ্যে এই কন্যাকুমারী। আমাদের সাইট সিইংয়ের লাস্ট এই মায়াপুরী ওয়াক্স মিউজিয়ামে ঢুকবো। দেখা যাক, এখানে লেখা আছে ইন্ডিয়াস ফার্স্ট ওয়াক্স মিউজিয়াম, কীরকম সেটা দেখি আগে, তারপরে রেকমেন্ড করব। কন্যাকুমারীতে আমাদের পরের গন্তব্য ছিল ওয়াক্স মিউজিয়াম। বিশিষ্ট ব্যক্তিদের মূর্তি তৈরি আছে এই ভেতরে, এবং সেখানে আপনার সাথে তাদের ছবি তুলে মোবাইলে লোড করে দেওয়া যায়। কন্যাকুমারীর এই ওয়াক্স মিউজিয়াম অন্যতম বৃহৎ ওয়াক্স মিউজিয়াম ইন ইন্ডিয়া। ভালোই লাগে এই মিউজিয়াম ঘুরতে। 20 রুপিস দিয়ে ওয়াক্স মিউজিয়াম বিরাট কিছু না, এখানে সমস্ত 3D এফেক্টের ছবি তুলে দেয় ভেতরে। সে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আব্দুল কালাম, সবারই মেমো আছে, মূর্তি আছে, ও সেখানে তোলে ছবিগুলো। ওর সঙ্গে সঙ্গে এগুলো ঠিক আছে, এগুলো নট রেকমেন্ডেড। 120 টাকা দিয়ে বেকার, ও একটা আমরি কিছু নয় যে আসতেই হবে। এই মুহূর্তে এসে পৌঁছেছি, এটা হচ্ছে বিউটিফুল ভারত মাতা মন্দির, কন্যাকুমারীকার অন্যতম একটা শ্রেষ্ঠ আকর্ষণ। ইনফ্যাক্ট বিবেকানন্দ রকের পর সব থেকে সুন্দর জায়গা কিন্তু এই ভারত মাতা মন্দির। বিউটিফুল, এ ক্লাস। আমি দেখাচ্ছি পুরোটা, মন্দিরটা দুর্দান্ত। ও ক্লাসিক, এ ক্লাস। উল্টো দিকেই আছে বিবেকানন্দর মিউজিয়াম, ওটাও ঢুকবো, দুটোই ঢুকবো। আগে এটা একটু দেখে নিই ভালো করে, এ ক্লাস জায়গা। কন্যাকুমারীতে আমাদের জন্য অপেক্ষা করেছিল সব থেকে বড় চমক এই রাতের বেলায় ভারত মাতা মন্দির দর্শন। অনবদ্য অসাধারণ এই ভারত মাতার মন্দির, আর তার উল্টো দিকে বিবেকানন্দ মেমোরিয়াল মিউজিয়াম। বিউটিফুল এই জায়গা, অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যের দিকে আসার। আর এই ভারত মাতা মন্দির ভেতরটা দেখবার মতো। মোবাইল ক্যামেরা কোনো কিছুই ভেতরে অ্যালাউ নেই এই দুই জায়গার, তবু যা চোখে দেখেছি বিশ্বাস করতে পারবেন না। আর যতটা ছবি তুলে দেখাচ্ছি সেটাও বিরাট। এই ভারত মাতা মন্দির অসাধারণ সুন্দর, আর বিবেকানন্দ রক মেমোরিয়ালের পর এটাই কন্যাকুমারীর সব থেকে সুন্দর আকর্ষণ। ভেতরে দেখবার মতো এর চিত্রিত আছে রামায়ণ, মহাভারত, বিভিন্ন গ্রন্থ। আর ভেতরের এই বাগানের পরিবেশ আর ভারত মাতার মূর্তি দুর্দান্ত। শেষবেলায় কন্যাকুমারীকার দর্শনের আমাদের মন ভরে গেছিল এই ভারত মাতা মন্দির দর্শন। আর তার উল্টো দিকে সেই স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল মিউজিয়াম যথারীতি অনবদ্য। দেখলাম আর মুগ্ধ হয়ে রইলাম। কন্যাকুমারীকা এসে প্রথম দিন এই লোকাল সাইট সিইং, আর পরের দিন বিবেকানন্দ রক মেমোরিয়াল ঘুরে নিতে পারেন, বা উল্টোটা। তবে যেদিনই যান চেষ্টা করবেন সেকেন্ড হাফে যাওয়ার, কারণ বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকেও দিনের শেষের সূর্যাস্ত দুর্দান্ত দেখা যায়। আর এই ভারত মাতা মন্দির দর্শন সন্ধ্যেবেলা না করলে বুঝতেই পারবেন না এর কি অসাধারণ বিউটি। এই আলো জ্বলার পর এই মন্দির অসম্ভব সুন্দর। দাঁড়িয়ে আছে আমি এখন ভারত মাতা মন্দিরের সামনে। ভেতরে ঢুকেছিলাম এক্সিবিশনটা দেখতে, ফটো বিউটিফুল, ফ্যান্টাস্টিক। এটা কিন্তু
30 টাকা করে এন্ট্রি ফিস আছে ভেতরে ঢোকার জন্য, কিন্তু এটা মিস করবেন না। এটা কিন্তু ভেতরটা সুন্দর একটা আধ্যাত্মিক পরিবেশ, শান্তির পরিবেশ আছে, এটা কিন্তু দেখবার মতো। এই ভারত মাতার মন্দির কন্যাকুমারিকা কিন্তু অপূর্ব, অসাধারণ। এটা কিন্তু অবশ্যই দেখবার চেষ্টা করবেন কন্যাকুমারিকাতে এসে। একদম টাউনের মধ্যে, মানে অটো করেও চলে আসা যায়, সেরকম কোনো ঝামেলা নেই, কিন্তু দেখবার মতো। কন্যাকুমারী সাইট সিংয়ের এটাই ছিল আমাদের শেষ দ্রষ্টব্যস্থান। এবার আমাদের ফেরার পালা আমাদের হোটেলের দিকে। প্রচুর বাংলা হোটেল আছে, বাঙালি খাবারও পাওয়া যায় এখানে। দেখতে পাচ্ছি অনেক বাঙালি খাবারের রেস্টুরেন্ট, ভেজ ননভেজ। ঢুকবো, আজকে খাবো এখানেই। প্রচুর ওই ইডলি ধোসা খাওয়া হয়েছে, একটু অন্য ধরনের খাওয়ার চেষ্টা করি। নেওয়ার জায়গা এখানে হোটেল, সামনে সানরাইজ পয়েন্ট, সানসেট পয়েন্ট একটু দূর আছে। এখন বাজে 9:10, খাওয়া দাওয়া করে একবারে ঢুকে যাব। ভালো জায়গা, বেশ অন্যরকম পরিবেশ, সে ঘুরেছিও দুর্দান্ত। এখানে সামনে চেয়ার টেবিল পাতা আছে, এখানে পুরো মাছ ভাজা সামনে ভেজে দিচ্ছে, অনেকেই খাচ্ছে, কিন্তু আজকে আর খাবো না। কিন্তু ফ্রেশ সি ফিশ এখানে একদম বাইরে চেয়ার পেতে রাখা দেখছি, খারাপ না। সব রকমের মাছ ভাজাই পাওয়া যায় দেখছি এখানে। লোকে ফ্রেশ ফিশ খাচ্ছে ভেজে, ভালো জায়গা। একদম সানরাইজ পয়েন্টের খুব কাছেই। বহুদিন বাদে আজকে একটু আন্ডা ভুজিয়া আর লাচা পরোটা খেলাম। সেও আবার আন্ডা ভুজিয়ায় দিয়েছে কারি পাতা, 12টা বাজিয়ে দিয়েছে। আর এই রাস্তায় এখন 9:30 বাজে, হাঁটতে কিন্তু খারাপ লাগছে না, বেশ ভালো লাগছে। প্রচুর লোক হাঁটছে। আজকে সানডে বলে আজকে একটু ভিড়টাও বেশি। একটু হাঁটাচলা করে তারপরে ঘরে ঢুকে যাব। কালকে যাব বিবেকানন্দ রক। আজকে কন্যাকুমারীর পুরো সাইড সিনটা করেছি এবং দুর্দান্ত। তার মধ্যে ভারত মাতা, সানসেট অসাধারণ। এখন একটু হেঁটে ঘরে ঢুকে আজকে শুয়ে পড়বো, খুব টায়ার্ড, স্বাভাবিক। ঘুরছি কনস্ট্যান্ট, ট্রাভেল ব্লগ করা কঠিন কাজ। নেমে পড়েছি যখন, করবই। আপনাদের সাপোর্ট লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। আজকের মতো, কালকে আবার দেখা হচ্ছে। আগামী পর্বে আসছি কন্যাকুমারীর অন্যতম আকর্ষণ এবং সেরা দ্রষ্টব্যস্থান সেই বিবেকানন্দ রক, তার সম্পূর্ণ তথ্য নিয়ে। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সাফারি ইন্ডিয়া।